সমস্যা হচ্ছে যে আমাদের আম গাছের এই সময় দুবেলা স্প্রে করবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী, আপনাদের সবাইকে জানাই গ্রিন রুফ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের আম গাছের ফলগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর এই ফল অধিকাংশ পরিমাণ গাছ থেকে কিন্তু ঝরেও পড়ছে। এই ফল ঝরে পড়ার পিছনে আসল কারণ কি, কেনই বা এই ফল আমাদের ঝরে পড়ে যাচ্ছে, আর কিভাবে এই ঝরে পড়া ফলগুলোকে আমরা আটকাবো, কিভাবে আমরা গাছে ফলগুলো টিকিয়ে রাখতে পারবো, সেই নিয়ে আজকে ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। এই সমস্ত আমগুলো যেন গাছে আমাদের টিকে থাকতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি বলবো। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের আম গাছের এই সমস্ত বড় বড় ফলগুলো সব ঝরে পড়তে শুরু করেছে। এটা আমাদের দুশ্চিন্তা ঠিকই, কিন্তু আমাদের এর কারণটাও কিন্তু বুঝতে হবে। কেন আমাদের এই সমস্ত আমগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, তারপরেও এইভাবে কিন্তু ঝরে পড়ছে। তার প্রধান কারণ যেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে আমাদের যে আম গাছগুলো, সেই আম গাছগুলো ছোট ছোট গাছ, আর আমাদের আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল আসে। সেই সব মুকুল থেকে যদি প্রত্যেকটা আম সেট হয়, তবে কিন্তু আমাদের গাছ সেটাকে বহন করতে কিন্তু পারবে না। সেই জন্য প্রচুর মাত্রায় মুকুল এলেও তার ধারণ ক্ষমতা যেইটুকানি সেইটুকানি রেখে বাকিটুকুনি কিন্তু গাছ ঝরিয়ে ফেলে। কিন্তু আমাদের যে এক একটা মুকুলের মধ্যে যে পরিমাণ আম থাকা দরকার, তার থেকে যদি অতিরিক্ত পরিমাণ আম যদি ঝরে যায়, তবেই আমাদের সেটা হচ্ছে দুশ্চিন্তার কারণ। সেখান থেকেই আমাদের সমাধান খুঁজে বার করতে হবে, এবং গাছে যাতে আমরা প্রচুর পরিমাণ আম যাতে টিকিয়ে রাখতে পারি, তার জন্য এখন থেকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন, এই আমগুলো কিন্তু ভালোই বড় হয়ে গেছে। এখানে আমি একটা নেট লাগিয়ে দিয়েছি, কারণ আমাদের এই সময় কিন্তু ফল ছিদ্রকারী যে মাছি, সেই মাছিগুলো কিন্তু খুব ক্ষতি করে। সেই জন্য এইভাবে কিন্তু আপনারাও ব্যাগ লাগিয়ে দেবেন। যখন আমের সাইজগুলো দেখবেন একটু বড় হয়েছে, এই সময় আমাদের ফল ছিদ্রকারী যে মাছিগুলো থাকে, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি টাঙিয়েছি, দেখুন কত মাছি এখানে কিন্তু জমা হয়েছে। এরকম সমস্যা থাকলে কিন্তু এখন থেকেই নেট লাগিয়ে দেওয়াটা ভালো, যাতে করে যেইটুকানি ফল আমাদের গাছে সেট হবে সেইটা যেন নষ্ট না হয় কোনোভাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা মুকুলে কিন্তু একটা থেকে দুটো আম কিন্তু সেট হয়েছে। আমাদের ছোট টবে আছে, গাছটাও কিন্তু ছোট। এখানে আমাদের একটা মুকুলে যদি একটা থেকে দুটো আম সেট হয়, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই এক একটা মুকুলে কিন্তু এক একটা করে আম কি দুটো করে আম এভাবে কিন্তু সেট হয়ে গেছে। এগুলো কিন্তু ঝরবে না যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি, যত্নটা যদি করতে পারি। আমাদের বন্ধুরা এই সময়ে যেহেতু আমাদের ওয়েদারের তারতম্য, কখনো খুব গরম কখনো ঠান্ডা, আমাদের এই ওয়েদারের তারতম্যের জন্য, জলবায়ু এবং আবহাওয়ার জন্য কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফল কিন্তু ঝরে যায়। এটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম লক্ষ্য রাখতে হবে। আমরা সকাল এবং বিকাল করে যদি ঠান্ডা জল দিয়ে যদি স্প্রে করি গাছগুলোতে, তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু ঠান্ডা একটা অনুভব করবে, কুল ভাবটা অনুভব করবে। তাতে করে কিন্তু এই সমস্ত বোটাগুলো শক্ত হবে, মজবুত হবে, তা ঝরে যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাবে। দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি না, এই সময় আমাদের দিতে হবে সেটা হচ্ছে মিক্স জৈব খাবার, যা আমরা গাছের গোড়ায় অলরেডি কিন্তু আমরা প্রয়োগ করেছি। এখানে আপনারাও প্রত্যেকে গাছের গোড়ায় জৈব মিক্স যে খাবার, যেটা আমরা সাধারণভাবে জানি জৈব মিক্স খাওয়া, সমস্ত রকম উপাদান দিয়ে, তার মধ্যে আমাদের দিতে হবে যে বোরন আর জিঙ্ক, আর তার সঙ্গে অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে আমরা প্রথমে এই গাছের গোড়ায় কিন্তু দিয়ে ফেলবো। আর তার সঙ্গে আমাদের জলটাকেও কিন্তু মেনটেন করতে হবে। এখানে জল কিন্তু শুকাতে দিলে চলবে না। আমাদের মাটি যদি শুকিয়ে যায়, আমাদের গাছের ফলগুলো যদি নেতিয়ে পড়ে, সেটা কিন্তু যতই আমরা জল দিই না কেন, আর কোনোভাবে তাকে রিকভার করা কিন্তু যাবে না। এই জলটা কিন্তু আমাদের ভাইটাল ব্যাপার। এই ভাইটাল ব্যাপার এই কারণেই, কেন জল কিন্তু কোনোভাবে শুকাতে দিলে চলবে না, তবে কিন্তু আমরা এই সমস্ত ফলগুলোকে আর গাছে টিকিয়ে রাখতে পারবো না। তার সঙ্গে বন্ধুরা, আমাদের এই সময় কিন্তু একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। আমাদের এই সময় ছোট ছোট পোকা থাকে, যেগুলো আমরা মধু পোকা বলে থাকি। সায়েন্টিফিক নাম আমি বলতে পারবো না,
কিন্তু মধু পোকার নামেই আমরা সাধারণত বলে থাকি, চিনি। এই মধু পোকা কী করে, এই সমস্ত ছোট ছোট যে ফলগুলো রয়েছে সেই ফলের গুটিগুলোকে ছিদ্র করে ফেলে এবং সেখান থেকে একটা আটার মতন পদার্থ কিন্তু বেরোয়, যা আমাদের পাতার উপরেও পড়ে, ফলের গায়েও কিন্তু থাকে। আমাদের এই সময় ওস্তাদ, তারপরে আপনার কনফিডার, এই যে কীটনাশকগুলো আছে এর সঙ্গে যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড আপনারা নেবেন, নিয়ে গাছে ভালো করে কিন্তু স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড দুটো একত্রে আপনারা স্প্রে করবেন 15 দিন অন্তর করে। আর জিঙ্ক, বোরন আপনারা মাটিতে যদি দিতে চান মাটিতে দেবেন, আর নয়তো আমরা স্প্রেও করতে পারি। তবে জিঙ্ক আর বোরন একত্রে মিশিয়ে কোনোভাবে কিন্তু স্প্রে করতে যাবেন না, তাতে গাছের পাতা পুড়ে যাবে, ফলগুলোও কিন্তু ঝরে যাবে। সেই জন্য জিঙ্ক আর বোরন যখন স্প্রে করবেন দুটো আলাদাভাবে স্প্রে করবেন। তার সঙ্গে আমরা দেবো এখানে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। এখানে আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স বা মোবিন, যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট 10 থেকে 12 দিন অন্তর ব্যবহার করবেন। আর তার সঙ্গে আমরা দেবো সেটা হচ্ছে কি না, এখানে একটা পিজিআর স্প্রে করবে। এখানে পিজিআর বলতে আমাদের অনেক রকম পিজিআরই রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে পিজিআরটা আমাদের দরকার সেটা হচ্ছে প্ল্যানোফিক্স। কেন আমাদের বুস্টার 2 এক একটা পিজিআর এক একটা টাইমে কিন্তু কাজ করে। আমাদের বুস্টার 2 যেরকম ফুল আনতে সহায়তা করে, সেই টাইমে আমরা দিলে সেটি ভালো কাজ দেয়। আবার মিরাকুলান আমাদের গাছের বৃদ্ধিতে খুব সুন্দরভাবে কিন্তু কাজ দেয়। আর যখন আমাদের এই সমস্ত গুটিগুলো ধরেছে, এই গুটিগুলো যাতে ঝরে না পড়ে, সেক্ষেত্রে প্ল্যানোফিক্স কিন্তু খুব ভালো কাজ দেয়। এখানে আপনারা 1 লিটার জলে 4 থেকে 5 ফোঁটা দিয়ে কিন্তু গাছে স্প্রে করবেন। অতিরিক্ত দিতে যাবেন না, কেন একটা মাত্রা থাকে, সেই মাত্রার অতিরিক্ত হলে কিন্তু উল্টো রিয়াকশান হবে। সেখানে আমরা ফল ঝরা বন্ধ করার জায়গায় দেখব পুরো ফলগুলি কিন্তু ঝরে পড়ে। সেই জন্য আপনারা অল্প দিন তাও ভালো, কিন্তু বেশি কিন্তু যেন কোনো মতে না হয়। যে সমস্ত ডালগুলোতে বন্ধুরা এইভাবে যেখানে ফলন হয়নি, ফলনগুলো সব ঝরে পেরেছে, সেই সমস্ত ডালগুলো কিন্তু আপনারা ভেঙে ফেলবেন, কেন এখান থেকে আমাদের কিন্তু গাছের নতুন গ্রোথ নেবে। আমরা যদি এই সমস্ত ডালগুলো রেখে দিই তাহলে এখান থেকে কিন্তু এনার্জি নষ্ট হবে, সেখানে আমের বৃদ্ধিতে এবং নতুন শাখা পোশাখা আসতেও কিন্তু সময় নেবে। সেই জন্য আপনারা অবশ্যই এই সমস্ত যেখানে মুকুলগুলো হয়নি, মানে আমগুলো সব ঝরে গেছে, সেই সমস্ত আপনারা কিন্তু কেটে ফেলে দেবেন। বন্ধুরা, এই কটা টিপস, সামান্য এই কটা টিপস যদি আমরা ফলো করতে পারি, তাহলে যে সমস্ত ফলগুলো আমাদের কাছে সেট হয়েছে সেগুলো কিন্তু আর ঝরবে না। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা ঠান্ডা জলে 2 বেলা স্প্রে করবেন। দ্বিতীয়ত, গাছের মাটি কিন্তু কোনোভাবে শুকাতে দেবেন না। তৃতীয়ত, আপনারা মিক্স জৈব খাবারটাকে গাছে প্রয়োগ করুন, যার মধ্যে আপনারা জিঙ্ক আর বোরন অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন। পাশাপাশি একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করুন। তার সঙ্গে আপনাদের পিজিআর, সেই পিজিআরও গাছে প্রয়োগ করতে হবে। আর পাশাপাশি আপনাদের একটা ভালো মানের ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডও গাছে স্প্রে করুন। তাতে করে দেখবেন যেই সমস্ত ফলগুলো কিন্তু গাছে ধরে আছে তা কিন্তু আর ঝরবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিনে নতুন কোনো কিছু নিয়ে আসছি। আজকের মতন আসি, নমস্কার।